নিজেই বলেন আস-সাওমু লি, বান্দা আমার জন্য রোজা রাখে, রোজা রাখে আমি আল্লাহর জন্য। আমার বান্দা পুকুরে গোসল করতে গেছে, নদীতে, পুকুরে, খালে, বিলে মোটর দিয়া গোসল করার জন্য গেছে। সেখানে গোসল করতে গেছে, কিন্তু বান্দা বেচারা পানি পান করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা, যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। রমজান মাসের রোজা আল্লাহ বলে আইয়ামাম মা'দুদাত, গণনা করে 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 তোমরা কিছুদিন রোজা রাখো। আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। রোজা কেমন জিনিস? বলে এই রোজার মাধ্যমে সারা দীর্ঘ 11 মাস বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল। গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছো রে বান্দা। গুনাহ করেছো, তারপরেও তুমি নৈরাশ হয় না। যতই গুনাহ করো, পরিশেষে তুমি আমার বান্দা। আর এই জন্যই আমি আল্লাহ রমজানে রোজা দিয়েছি। বান্দা তুমি রমজানে প্রবেশ করো, রমজানে রোজা রাখো, সাহারি খাও, ইফতার করো, তারাবির নামাজ পড়ো। এরকম ভাবে গনে 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 কয়েকটা দিন তুমি রোজা রাখো। তুমি যদি রোজা রাখো তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ তাআলা নিজেই বলেন আস-সাওমু লি, বান্দা আমার জন্য রোজা রাখে, রোজা রাখে আমি আল্লাহর জন্য। আমার বান্দা পুকুরে গোসল করতে গেছে, নদীতে, পুকুরে, খালে, বিলে মোটর দিয়া গোসল করার জন্য গেছে। সেখানে গোসল করতে গেছে, কিন্তু বান্দা বেচারা পানি পান করে না। বলে টিউবওয়েলের ভেতরে, গোসলখানার ভেতরে বান্দার সামনে পানির কোনো অভাব নাই, তারপরেও বান্দা পানি পান করে না কেন? বলে আল্লাহর ভয়, রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়া বান্দা আল্লাহর দেওয়া রোজাকে সে গ্রহণ করে নিয়েছে। রোজা রাখতে 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 30 দিন অথবা 29 দিন আল্লাহ যেন বলে, বান্দা, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ দিয়েছি আইয়ামাম মা'দুদাত, গণনা করে 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 তুমি কয়েকদিন রোজা রাখো। 29 হতে পারে, 30 হতে পারে, কচ্ছিন কালেও 31 হবে না। বান্দা তুমি গনে 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 কয়েকদিন তুমি রোজা রাখো, সর্বোচ্চ 30 দিন বা 29 দিন তুমি রোজা রাখো। এই রোজা যদি তুমি রাখতে পারো, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখছে আমি আল্লাহর জন্যে। বলেন তো আমরা রোজা রাখি কার জন্যে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্যে রোজা রাখি? আল্লাহর জন্যে রোজা রাখি। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে আমরা রোজা রাখি। বলে বান্দা সারাদিন পিপাসার্ত অবস্থায় গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে যাইতেছে, তারপরেও বান্দা পানি পান করে না। বান্দার সামনে যদি 2 লিটার 5 লিটার পানি যদি বান্দার সামনে রাইখা দেওয়া হয়,
শরবতও লাগবে না, লবণও লাগবে না, চিনিও লাগবে না, কোনো প্রকার মেডিসিনও লাগবে না। শুধুই কেবলমাত্র এক পেয়ালা, এক মগ পানি, 5 লিটার পানিও যদি বান্দার সামনে রাখা হয়, বান্দার যেন এমনটা মনে হয়, এমনটা অনুভব হয়, বান্দার যেন মনে হইতেছে আমার সামনে এত চমৎকার পানি দেখা যায়। বান্দা যেন মনে মনে ভাবে আমি চুমুক দিলেই পানি মুহূর্তের ভেতরে 5 লিটার শেষ হয়ে যাবে। এরপরেও বান্দা পানি পান করে না, বলে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে বান্দা পানি পান করে না। এই জন্যে আল্লাহ তাআলা বলেন as-sawmu li, এই বান্দা তুমি রোজা রাখছো আমি আমার জন্য, আল্লাহর জন্যে, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না। এই রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিলে আমি আল্লাহর মনে তৃপ্তি আসবে না। আমি আমার বান্দার প্রতিদান, রোজার প্রতিদান আমি আমার বান্দাকে নিজে নিজের সামনে রেখে আমি আমার বান্দাকে দিয়ে দিব। এই জন্যে আল্লাহর ভয় নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সঠিকভাবে রোজা রাখতে পারবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন as-sawmu junnah, ও আমার উম্মত ভালো করে শুনো, তোমরা যে রোজা রাখবা এই রোজার মাধ্যমে বান্দা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। বলে যুদ্ধ, একজন বেচারা যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যুদ্ধের ময়দানে একজন যুদ্ধ করনেওয়ালা মানুষ যেরকম ভাবে ঢাল দিয়ে যুদ্ধের পরিহিত থেকে যুদ্ধের ঢাল দিয়ে তীর দিকে আঘাত থেকে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, এই সমস্ত আঘাত থেকে বান্দা যেরকম ভাবে নিস্তার পাওয়া যায়, বান্দা যেরকম ভাবে এই আঘাত থেকে সে ঢালের মাধ্যমে বেঁচে যায়, আল্লাহর নবী বলে ঠিক তদ্রূপ ভাবে আমার যেই উম্মত পুরুষ মহিলা যুবক যুবতী যেই আছে, যেই বান্দা এই রমজানের রোজা রাখবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এই রোজার ওসিলায়, রোজার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বান্দা নিস্তার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। as-sawmu junnah, এই জন্য আল্লাহর নবী বলেন